ভরা মৌসুমেও বাজারে চালের দর বেড়েছে অন্তত 2 থেকে 5 টাকা, বাড়তি মুরগির এবং মাছের দরও। তবে সরবরাহ বাড়ায় পেঁয়াজ এবং আলুর দাম কমেছে 10 থেকে 20 টাকার মতো। আরও কিছুটা কমেছে সবজির দাম। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। চলছে আমনের ভরা মৌসুম। এই সময়টাতে স্বাভাবিকভাবেই চালের দর কমার কথা, অথচ উল্টো বেড়েছে। রাজধানীর টাউন হল বাজারে সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দর বেড়েছে 2 থেকে 5 টাকার মতো। গুটি স্বর্ণা বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকা দরে। বিয়ার 28-এর কেজি এখন 60 থেকে 64 টাকা, আর সরু চালের কেজি উঠেছে 76 থেকে 80-তে। আমরা 73 আনছি, 74 টাকা পড়ছে, 75 টাকা চাইলে তো কাস্টমার দৌড়ে। মোটা চাইলেও আপনার 1-1.5 টাকা বাড়তি, আবার 28 চাইলেও এরকম। এই সপ্তাহ প্রত্যেক চালে আপনার 3-4 টাকা কেজিতে 4-5 দিনে বাড়াই দিব। স্বস্তি নেই মুরগির বাজারেও। ব্রয়লার আর সোনালী মুরগির দর বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চড়া মাছের দরও কেজিতে 40 থেকে 50 টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম। কারণ এই সিজনে মাছের দাম কেজিতে 100 টাকা কমে, এবছর মাছের দাম কমে না, এখন আরো বাড়ছে হিসাবে। বর্তমানে এক তো মুরগির আমদানি কম, প্লাস মনে করেন আপনার বিয়া অনুষ্ঠান এই কারণেই দেয়া গেছে একটু দামটা একটু বেশি আর কি। মুরগিও আগে প্রায় মাসে 4 দিন নিতাম, এখন সেখানে 2 দিন 3 দিন নেই, এইভাবে চলছে আর কি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্বস্তির খবর হলো কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে আলু পেঁয়াজে। নতুন পুরান দুই ধরনের আলুর দর অন্তত 10 টাকা কমে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। সব ধরনের পেঁয়াজের দাম কমেছে কেজিতে 15 থেকে 20 টাকা। দিন যায় আর মালের দাম আস্তে আস্তে কমতে আছে। নতুন পেঁয়াজ, নতুন আলু এখন আমদানি হইতে আছে, দিন 1 টাকা 2 টাকা করে প্রতি কেজিতে আলু কমতে আছে। লোকজন অনেক কষ্টে আছে। এখন দেশের অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থা ভালো না। সরকারের উচিত যে এটা একটা সহনীয় পর্যায়ে আনতে। এদিকে সরবরাহ বাড়ায় শীতের সবজির দর আরো কিছুটা কমেছে, তবে এখনো অধিকাংশ সবজির কেজি 60 থেকে 80 টাকার মধ্যে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।